কে আবার ফোন দিল? ভাইয়া। হ্যাঁ কে জানি ফোন দিছে তোমার ফোনে? আচ্ছা তুই রাখ, আমি ওয়াশরুম দিয়ে বাইরেই দেখবো নে। আচ্ছা ঠিক আছে। ধরিস না আবার। আবার ফোন দিচ্ছে ভাইয়া, আবার ফোন দিচ্ছে। আর ফোন রাইখা দে, তুই যা তোর রুমে যা। আচ্ছা ঠিক আছে। বারবার ফোন দিচ্ছে, ফোনটা কি ধরবো? ভাইয়া যে না করলো ফোন ধরতে, রাইখা দে। আবার ফোনটা ধরবো, ধরি। হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি মারুফা বলছি। আপনি? হ্যালো, আচ্ছা তুমি ইদানিং দেখছি আমার ফোন ধরতে আসো না, আমি ফোন দিলে কাইটে দাও। এখন দেখো আমি তো প্রেগনেন্ট, তো ওই কথাটা শোনার পর থেকেই তুমি আমার অ্যাভয়েড করা শুরু করে দিছো। আমি এখন কি করবো? এই অবস্থায় কোথায় যাব? তুমি যদি আমার এরকম ইগনোর করো তাহলে আমার যাওয়ার জায়গা কোথায় থাকবে? তুমি একটু বোঝো। এইগুলো করছে আমার ভাই আপনার সাথে? কে আপনি? আমি সজীবের বোন। সজীবের বোন আপনি? হ্যাঁ। আপু আপনি তো আমার কথা সবকিছুই শুনছেন, এখন আপু কিছু একটা করেন, দেখেন আমি কোথায় যাব। আচ্ছা ঠিক আছে আপু, আপনার সাথে আমি পরে কথা বলতেছি। আচ্ছা আপু। আচ্ছা ঠিক আছে। সি 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 সি, ভাইয়া এই কাজটা করতে পারলো? একটা মেয়ের জীবন নষ্ট করে তারপরে এখন আবার তার ফোনটাও ধরতেছে না। ভাইয়া আসার আগে তাড়াতাড়ি আমার ফোন দিয়ে ওই নাম্বারটা উঠেই নি। কি করছ ফোন দিয়ে? কিছু না, এমনিতে। হ্যাঁ কিছু না। চোরের মতো করতেছ কেন? এমনিতে কিছু না। তোরে আমার ফোন ধরতে নিষেধ করছি না? এমনিতে ধরছিলাম। আমি যাই। হ্যাঁ কি নাম নাম করতেছ? কি করলো আবার ফোন ধরে? মেয়েটার সাথে ভাই এরকমের কাজ করতে পারলো? সি, আমার রক্তের ভাই, তাতে কি হয়েছে? এটা করা ঠিক করে, এটা ঠিক করে না আমার ভাই। ভুল কাজ করছে অনেক। একটা কাজ করি, মেয়েটার একটা ফোন দিই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আমিও ভালো আছি। আমার চিনছেন? আমি সজীবের বোন। হ্যাঁ শুনেন, আমি তো সবকিছুই আপনার কথা শুনলাম যে আমার ভাই আপনার সাথে এই কাজটা করছে। এটা ঠিক করে নাই, এটা বড় একটা ভুল করছে। যাই হোক, আমি আপনার হোয়াটসঅ্যাপে আমাদের বাসার ঠিকানাটা, মানে আমাদের এখানে ঠিকানা যেখানে আমি থাকি, ওইখানে ঠিকানাটা আমি পাঠিয়ে দিছি। আপনি একটা কাজ করেন, আমাদের বাড়িতে চলে আসেন, ঠিক আছে? তারপর যা করার আমি করব। আমার ভাই যখন আপনার সাথে এটা করতেই পারছে, সমস্যা নাই, আমি আপনার পাশে আছি, আমি আপনার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনি আজকেই চলে আসেন। আচ্ছা ভাইয়া, তুমি এই কাজটা ঠিক করো নাই। করছো ঠিকই, কিন্তু ওই মেয়েরই তোমার বিয়ে করতে হবে। আমি যখন বাইচা আছি, ওই মেয়েরই তোমার বিয়ে করা লাগবে, অবশ্যই লাগবে। একটা মেয়ের জীবন নষ্ট করে ভাবছি কি সুখী হবা? কোনদিনও নয়। একটা মেয়ের জীবন নষ্ট করলে ওই বিচার আল্লাহ করবো। কি আর কইতাম। যাই যাই দেখি ভাইয়া কই গেল। বসো। আচ্ছা শোনো, আমি তো তোমার সব কথাই শুনলাম যে ভাইয়া তোমার সাথে এরকম এরকম করছে। এখন ভাই কি তোমাকে বিয়ে করবেন এটা বলছে? ও তো আর ফোন ধরে না, যখন থেকে শুনছে এই খবর তখন থেকে আমার সাথে কেমন ব্যবহার করে, ফোন তোলে না। আচ্ছা শোনো, আমি যে তোমার এখানে আসছি এটা কিন্তু ভাইয়া জানে না। যাই হোক, আমি তোমার ওই পাশের রুমে রেখে আসবো। আমি যখন বলবো তখন তুমি আসবে, তার আগে ওখান থেকে বের হবা না, ঠিক আছে? আপু। আর ভাইয়ের কাছে আমি এই ব্যাপারে কথা বলবো, দেখবো ভাইয়া কি বলে। আমি ভাইয়াকে রাজি করাবো তোমাকে বিয়ে করার জন্য। আচ্ছা আপু, ধন্যবাদ তোমাকে অনেক। আমি তোমার পাশে আসি, সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা চল, তোমার ওই রুমে রেখে আসি। উঠো। কি হয়েছে? তুই আমার রুমে বাবা খায় কান্তাছিস না? ভাইয়া আমার সব শেষ। সব শেষ মানে কি? পরীক্ষা ফেল করছিস? কি হয়েছে? সব শেষ। জ্বর আইছে নাকি? কুত্তা কামড় দিছে? কি হয়েছে তোর? ভাইয়া আমি কিভাবে বলবো, আমার বলার কোনো ভাষা নেই। আরে কি হয়েছে কবি তো? কান্তা তোর মুখেই বল। অ্যাকশন। বেশ
তুই না করে ক, ভাইয়ের কাছে ক। ভাইয়া আমি আমি বাঁচতে চাই না, আমি মরে যাব। কি কস তুই বাঁচতে চাস না? এমন কি ঘটনা হয়েছে তুই তোর ভাইয়ের কাছে শেয়ার কর। কেউ কিছু কইছে? ভাইয়া আমি একটা ছেলের সাথে রিলেশন করতাম। ওই পোলায় কিছু কইছি তোরে? তুই কি হয়েছে? ভাইয়া ও মানে ভাইয়া আমি প্রেগনেন্ট। প্রেগনেন্ট মানে? তুই আমাদের পরিবারে বাবা মা সবার মুখে চুলকানি লাগাই দিলি? হ্যাঁ, ভাইয়া ও বিয়ের আগে প্রেগনেন্ট কিভাবে হয় মেয়ে মানুষ? ভাইয়া ও একদিন দেখা করার কথা বলে আমরা নিয়ে গেছি, কিন্তু এখনো বলতেছে ও নাকি আমাকে বিয়ে করতে পারবে না। দেখা করার কথা কয়ে নিয়ে গেল আর তুই দেখা করলি, এটা কোনো কথা হইলো? তাহলে কি করবো? ওটা তো আমি ভালোবাসছিলাম, আমি কি জানি যে ওইটা আমার সাথে করবে? কি কইতেছে? ও আমাকে বিয়েই করবে না, আমার ফোনটা পর্যন্ত ধরে না। এত বড় সাহস! আমার বোনের সাথে এরকম করে আমার বোন এখন অস্বীকার করতেছে, বিয়ে করবে না, ফোন ধরে না। ওরে তো আমি ওর পা হাত পা ভাঙ্গা ওর দরকার হয় বাসায় বয় বই খাম, তো ওরে তোর বিয়ে করতে হইবে, বুঝছ না? ওই ছেলে বাসা কোথায়, ঠিকানা দে। সেই ছেলের কোনো তুমি যে রকমের ওই যে মারুফার জীবনটা তুমি নষ্ট করছো, আমি প্রেগনেন্ট না, এটা আমি নাটক করছি, ঠিক আছে? তুমি মারুফার সাথে এরকমের করছো, এটা আমি জানি, এবং ওই মেয়ে আমার কাছে সবকিছু বলছে। না স্বীকার চাইতে পারবা? হ্যাঁ, তুই কি এটা কর? বলো নাই। ধ্যাৎ। একটা কথাও তুমি বলবা না, কেমনে পারলা? হ্যাঁ, ও তো একটা মেয়ে। আরে না, আমি জীবনে তোমার বোন, তুমি আমার জন্য ওই বলতেছো যে যে ছেলে এই কাজটা করছে তার হাত পা ভাঙা ফেলবা। ও তো কারো বোন, কারো মেয়ে, ওকে একটা মানুষ না, ওর সাথে কেন তুমি এরকম করলা? হ্যাঁ, কেন করছো? ওর জীবনটা নষ্ট করছো। আমি কিছু করি না, আমি কিছু জানি না কিছু বিষয়। করোই না, কিছু জানোই না। না কোন মেয়ে, কোন জায়গার মেয়ে, তুই কার? আমি প্রমাণ দিব, প্রমাণ দিব। আমি তো করি না, প্রমাণ কি? প্রমাণ দিব। মারুফা, জি আপু। এদিকে আসো তো। আসছে আপু। এটা কি? আমার চিনো? কি এখন চোরচোর করো কিসের জন্য? চিনো না? কে আপনি? আসসালামু আলাইকুম। ও এখন চিনো না? আমার নতুন দেখছো না? জি আপু, বসেন। ভাই, চোখে সমস্যা টমস্যা হয়েছে এখানে নাকি? তুমি যে আমার ভাই, কিন্তু আমি ভুলে যাও, সবকিছু স্বীকার করো, নিজের মুখে স্বীকার করো। ও একজন নারী, ঠিক আছে? ও পুরুষ না যে একটা বদনাম হইলে সেই কলঙ্কের দাগটা থাকবে না। একটা নারী, একবার কলঙ্ক হলে যদি আমি থাকতাম তাইলে কি করতা? হ্যাঁ, তাইলে কি করতা? খারাপ লাগতো না তোমার? হ্যাঁ, খারাপ লাগতো না? কি বলতেছ? আমি বলছি না আমি মেয়েরে চিনি না। তুমি আমার চিনো না? আপনার সাথে আমার পরিচয় হয়েছে? ঠিক আছে বোন, আমার ভুল হয়েছে, আমি অস্বীকার করছি বা ওর সাথে যা করছি ওর ফোন ধরি নাই, আমার ভুল হয়েছে। আমি উপলব্ধি করতে পারছি তোর কথায়। যা করার বাবা মা তো আমি বুঝাই দেবো না, তুই বুঝাই শুনাই যা করার কর, ঠিক আছে? বিয়ে করবি ওরে পেটে, এখন ওরই তোর বিয়ে করা লাগবে। চল আব্বু আমার সাথে কথা বলি, তারপর বিয়ে করে দিবি। উঠ, আয়, আসো বল। আচ্ছা আপু, কি রে, আয়, বসে রয়েছিস কিসের জন্য? মতো খাইতে মনে হচ্ছে বিয়ে করতে মন চায় না, না?